দেখ, আগের দিন আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেছে, আজকে ইউনিট 2টা আমরা পড়ব। ইউনিট 1-এ আমরা শেষ অবধি পড়েছি যে হেডমাস্টার ব্যাপারে আমরা জেনেছি। এই হেডমাস্টার বলছি, স্যামুয়েল ম্যাথ টিচার ছিল, ঠিক আছে, পরে জানতে পারবি। তো ওর ব্যাপারে জানতে পেরেছি যে ওকে নাকি হেডমাস্টারও ভয় পায়। এরপর ইউনিট 2, লেটস স্টার্ট। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped, Swami আশা করলো, that যে with this এইটার সাথে, মানে ওই যে এক্সকিউজটা দিল যে এই কারণে আমি স্যামুয়েলের ক্লাসে লেট যাই না, স্যামুয়েল বকাবকি করে স্পেশালি তাদের সাথে যারা বেশি লেট যায়। তো এই যে এক্সকিউজটা, এইটা হয়তো তার বাবাকে এটা দেখতে সাহায্য করবে যে কেন তার আজকে স্কুল যাওয়া উচিত নয়, কেন সে আজকে স্কুল যাচ্ছে না, এটা তার বাবা বুঝবে এই এক্সকিউজটা দিয়ে, বাহানাটা দিয়ে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। আনএক্সপেক্টেড টার্ন মানে যেটা আমরা আশা করি না, অপ্রত্যাশিত টার্ন মানে মোড় নিল, ঠিক আছে। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে একটা কী করলো, একটা চিঠি স্বামীর হাত দিয়ে হেডমাস্টারকে লিখে পাঠালো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। ভালো করে বুঝবি, বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন। কোনো প্রকারের আন্দোলন বা কোনো প্রকারের আন্দোলনই স্বামীর তরফ থেকে কোনো রকম আন্দোলনই তার বাবার মাইন্ডটাকে, মানে তার বাবার যেটা ভেবে নিয়েছে মনটাকে পরিবর্তন করতে পারলো না। মানে ও প্রোটেস্ট করেছে অনেক, যে বাবা করেনি এটা হ্যান ত্যান, কিন্তু কোনো রকম অ্যামাউন্ট প্রোটেস্টই করতে পারলো না আর বাবার মনটাকে চেঞ্জ। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ঠিক সেই সময় স্বামী তৈরি ছিল স্কুল যাবার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। কম্পোজড মিনিং রিটেন, মানে লিখে ফেলেছিল, ঠিক আছে। কম্পোজ মানে হচ্ছে লিখে ফেলা, তাহলে হ্যাঁ। তারপরে কি বলছে না, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। সে এটাকে কী করলো, একটি খামের মধ্যে ঢুকালো এবং সিল করে দিল, মানে এঁটে দিল একদম। এবার ও জিজ্ঞাসা করছে, স্বামী জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ভবিষ্যতের কথা ভয়ে বা ভবিষ্যতের কথা ভেবে যে ভয় পেয়ে কিছু জিজ্ঞাসা করাকে অ্যাপ্রিহেন্সিভলি বলে। তুমি কি লিখেছো বাবা? স্বামী জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কী করলো বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে সব কিছু আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দাও। এবার আস্তে আস্তে কলজে শুকাচ্ছে, কারণ ও এখানে বুঝতে পারবি যে ও অ্যাকচুয়ালি যা যা বলেছে স্যামুয়েলের ব্যাপারে আদৌ কি ওটা সত্যি নাকি ও ওটা জাস্ট কল্পনা করে বলে দিয়েছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। স্বামী স্কুল গিয়েছিল এবং কি ফিলিং করছিল, মানে কি অনুভব করছিল? স্কুল যাচ্ছিল যখন সে অনুভব করছিল যে সে হচ্ছে সব থেকে খারাপ ছেলে পৃথিবীর, দ্য ওস্ট বয় অন আর্থ। হিজ কনসাইন্স মানে হচ্ছে বিবেক, তার বিবেক বদার্ড হিম, তাকে তাড়া করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। বলছে হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না যে তার যে ডিসক্রিপশনটা অফ স্যামুয়েলের যে সে বর্ণনাটা দিয়েছে সেটা কি সত্যি, এটার ব্যাপারে সে নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. সে অনুভব করলো যে সে কি করে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। কোনটা? সত্যটা আর তার পরিকল্পনা করা জিনিসটা, দুটোকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কী করলো, রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েলের ব্যাপারে তার মনটাকে স্থির করার জন্য, যে অ্যাকচুয়ালি স্যামুয়েল কি, কোনটা, যেটা আমি বলেছি সেটা না যেটা ও সেটা।
স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল একটা খারাপ লোক নয়, মানে অতটাও খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। বলছে ব্যক্তিগতভাবে তো সে বেশি মানে ফ্রেন্ডলি অন্যান্য শিক্ষকদের তুলনায়। ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ আচরণ বেশি অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েলের বিশেষভাবে তার প্রতি একটা শ্রদ্ধা আছে। কার প্রতি? স্বামীর প্রতি। ব্যাস। আর অথচ স্বামীর প্রতি। আর এদিকে স্বামী কী করেছে, আর ব্যাপারে এত কিছু একটা চিঠি লিখিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছ থেকে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা, ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা, স্বামীর মাথাটা ঘুরছে উইথ কনফিউশন মানে হ্যাঁ হতভঙ্গর সাথে, মানে কি করবে না ভেবে পারা, এটাকে কনফিউশন বলে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ডিসাইড করতে পারছিল না, সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল কি সত্যি এইগুলো ডিজার্ভ করে, মানে সত্যি এই যে অ্যালিগেশন মানে হচ্ছে তার বিরুদ্ধে যে সমস্ত দোষগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ এই যে অ্যালিগেশনগুলো দিয়েছে, এই যে দোষগুলো দেওয়া হয়েছে, এগুলো কি সে আদেও পায়, এগুলোকে আদেও সে ডিজার্ভ করে? এই চিঠিতে যেগুলো আছে, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত সেই স্যামুয়েলের ব্যাপারে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, ততই স্বামী তার প্রতি দয়া অনুভব করছে। গ্রিভ মানে অ্যাকচুয়ালি কান্না করা, কিন্তু কান্না করাটা ঠিক নয়, মানে তার প্রতি দয়া অনুভব করছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টাক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। বলছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, মনে করে মানে স্যামুয়েলের ওই কালো মুখটা এবং সেই তার থিন মোস্টাক, থিন মানে সরু, মোস্টাক গোঁফ, হ্যাঁ, আর আনসেভেন চিক মানে আনসেভেন মানে হচ্ছে মানে গাল ভর্তি দাড়ি আর কি, মানে আনসেভেন মানে যেটাকে দাড়িটা কামাইনি আর কি, হ্যাঁ, এবং হলুদ কালারের কোট। যত সে ওইটাকে ভাবছে, স্বামীনাথন উইথ সরো, ফিল্ড উইথ সরো, স্বামীনাথন আরও দুঃখ অনুভব করছে।